আপনাদের সকলকে আবার একবার স্বাগতম আরপিএফ এসআই অ্যান্ড কনস্টেবল এক্সামের ক্লাসে জেনারেল ইন্টেলিজেন্স অ্যান্ড রিজনিং ক্লাসে আপনাদের সকলকে স্বাগতম জানাই। আজকের জেনারেল ইন্টেলিজেন্স এবং রিজনিং ক্লাস নম্বর হচ্ছে 3। ঠিক আছে, এর আগে 2টি ক্লাস দিয়েছি, যারা দেখেননি অবশ্যই চ্যানেলে গিয়ে আপনারা দেখে নেবেন। তো এই যে জেনারেল ইন্টেলিজেন্স এর রিজনিং, এগুলো আমাদের কমপ্লিট গাইডবুক দিয়ে আমরা দিচ্ছি। তো যারা আমাদের কাছ থেকে গাইডবুক নিয়ে নিয়েছেন, বাড়িতে বসে প্রিপারেশন করবেন সুন্দর করে, আপনারা এখান থেকে রিজনিংয়ের সম্পূর্ণ ফুল মার্কস পাবেন যদি প্র্যাকটিস করেন বাড়িতে বসে। আর আমরা যে নিয়মগুলো করাচ্ছি এই নিয়ম অনুযায়ী আপনাদের পরীক্ষাতে আসবে। তো নিয়মগুলো যদি ফলো করেন, ভালো করে বুঝতে পারেন, তাহলে ইজিলি আপনারা সবগুলো প্রশ্নের আনসার পরীক্ষাতে করতে পারবেন। ঠিক আছে, তো যারা গাইডবুক নিয়েছেন বাড়িতে বসে প্র্যাকটিস করবেন, যারা নেননি স্ক্রিনে ডিটেল থাকবে, অবশ্যই নিয়ে বাড়িতে বসে প্রিপারেশন করবেন। যেটা বুঝবেন না আমাদেরকে বলবেন, আমরা সেটা সলিউশন আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো। ঠিক আছে, তো আর সময় নষ্ট করবো না বন্ধুরা, আজকের ক্লাসটা আমরা শুরু করব। তো এর আগে আপনাদেরকে আমি 6টি প্রশ্ন দিয়েছি, আমি প্রতিদিন 3টা করে প্রশ্ন নিয়ে আসি। আমি প্রশ্ন অল্প করে নিয়ে আসলেও আমার উদ্দেশ্য থাকে যে প্রশ্নটা আপনাদেরকে করাবো, যে নিয়মটা করাবো, এই নিয়মটা যেন আপনাদেরকে দ্বিতীয়বার আর না দেখতে হয়। ঠিক আছে, তো তাই প্রশ্ন অল্প নিয়ে আসলেও আপনাদেরকে বোঝানোর চেষ্টা করি। তো দেখুন, আজকের 7 নম্বর প্রশ্ন দেখে নিন। এরকম নিয়মে প্রশ্ন আপনাদের অবশ্যই থাকবে, এটা 100% লিখে রাখুন। ঠিক আছে, এটা 100% গ্যারান্টি। তো নিয়মটা ভালোভাবে কিন্তু বুঝতে হবে, এটা মাথায় রাখবেন। ঠিক আছে, আচ্ছা। তো আজকে 7 নম্বর প্রশ্ন দেখুন কি বলা হয়েছে। নিচের রাশিমালায় এই যে এখানের মধ্যে দেখতে পাচ্ছেন স্টারযুক্ত জায়গায় কী কী চিহ্ন বসবে তা নির্ণয় করো। অর্থাৎ নিচের রাশিমালায় বলতে কি, এই যে একটা লাইন দেওয়া হয়েছে, যেমন দেখো ব্র্যাকেটে রাখা হচ্ছে 81, ঠিক আছে, তারপরে স্টার রেখেছে স্টার, তারপরে 9 স্টার। তো কথা বলা হয়েছে কি, নিচের রাশিমালা স্টারযুক্ত, অর্থাৎ এই যেখানে যেখানে স্টার আছে এই স্টারের জায়গায় নিচে যে অপশনগুলো রেখেছে এখানে 4টি দেখতে পাচ্ছ, প্রথমটাতে যেমন এ মাইনাস ইন্টু, তারপর ইকুয়াল টু রেখেছে এরকম। অর্থাৎ স্টারের জায়গায় এই যে মধ্যে মধ্যে স্টার আছে, স্টারের জায়গায় আমরা এখান থেকে কোন অপশনটি সিলেক্ট করলে মানে যেটা বসবে লাস্টে গিয়ে এটার রেজাল্ট দাঁড়াবে 79। কত? 79 আমরা পাবো। তো নিচের কোন অপশনের মধ্যে কোনটি মানে আমরা ইউজ করলে এখানে 81:9, তারপরে স্টার আবারও রয়েছে 8*7, তারপরে *7 9। তো এখানে স্টারের জায়গায় কোন কোন চিহ্ন বসালে আমরা লাস্টে আনসারটা আমাদের আসবে 79, এটাই আমাদেরকে এখানে বের করতে হবে। তো এই নিয়মে পরীক্ষাতে অবশ্যই আসবে, আপনারা ভালোভাবে কিন্তু বোঝার চেষ্টা করবেন। দেখুন আমি বলে দিচ্ছি, ঠিক আছে। যেমন আপনারা ক্যালকুলেটার ইউজ করবেন, আমি যখন বলবো আপনারা ক্যালকুলেটার ইউজ করবেন। তো প্রথমে দেখুন 81 ব্র্যাকেটের মধ্যে রেখেছে 81। তো 81কে যদি আমরা এই যে 81*9 রেখেছে, তো স্টারের জায়গায় যদি আমরা ভাগ বসাই, ঠিক আছে, আমরা যদি ভাগ বসাই স্টারের জায়গায় এবং 9, তো 81কে যদি 9 দিয়ে ভাগ দেই, তাহলে কিন্তু ক্যালকুলেটর ইউজ করবেন আপনারা। আমি যখন বলবো আপনারা ক্যালকুলেটর দিয়ে কিন্তু সাথে সাথে দেখবেন, ঠিক আছে, মিলছে কি না। তো 81কে ভাগ যদি 9 দিয়ে দেন তাহলে কত আসবে? 9 আসবে। তো আমরা এখানে পেলাম কত? 9। ঠিক আছে, 9 পেলাম, মনে রাখবেন। তারপরে এই যে স্টার রেখেছে, তো আমরা যদি 9-এর সাথে স্টারের জায়গায় যদি আমরা ইন্টু করে দিই, তো 9 স্টারের জায়গায় ইন্টু, তারপরে 8, তো 9 × 8 করলে আসবে কত আনসার? আপনারা পাবেন এখানে 72। ঠিক আছে, পাবেন 72। তো আমাদের এখন পর্যন্ত হয়ে গেল 72। ঠিক আছে, তো 79 হতে হলে 72-র সাথে আমরা প্লাস যদি আমরা করতে হবে, তো সেখানে 7 রয়েছে, 7 পরে স্টার রয়েছে, স্টারের জায়গায় যদি আমরা প্লাস দিই, প্লাস দিয়ে যদি আমরা 7 করি, তাহলে কত আসবে? রাইট আনসার চলে আসবে 72-র সাথে প্লাস 7 করলে রাইট আনসার আসবে 79। ঠিক আছে, 79 রাইট আনসার হয়ে যাবে 79। অর্থাৎ এই যে আমাদের প্রথমে বসলো কি, আমাদের প্রথমে আমরা স্টারের জায়গায় পেয়েছি ভাগ, তারপর স্টারের জায়গায় পেয়েছি আমরা ইনটু, তারপরে আমরা স্টারের জায়গায় পেয়েছি প্লাস, তারপরে হয়েছে ইকুয়াল টু। ঠিক আছে, ইকুয়াল টু পেয়েছি, তাহলে প্রথমে পেয়েছি ভাগ, তারপরে স্টার, তারপরে প্রথমে ভাগ, তারপরে ইনটু, তারপর প্লাস, তারপরে ইকুয়াল টু। তো এটা হচ্ছে অপশন ডি। আশা করি আপনাদেরকে বোঝাতে পারলাম। আমাদের অপশন ডি কিন্তু এখানে ব্যবহার হয়েছে। ঠিক আছে, অপশন ডিটা কিন্তু এখানের মধ্যে ব্যবহার হয়েছে। যদি বুঝতে অসুবিধা হয় কমেন্ট করবেন, আপনাদেরকে আমি আবারও বোঝানোর চেষ্টা করব নেক্সট ভিডিওতে, যদি বুঝতে অসুবিধা হয় তাহলেই। তো কথা হচ্ছে এই যে 81*9*87*79, তো এই জায়গাতে এই অপশন ডিটা কিন্তু এখানে ইউজ হয়েছে, হয়ে লাস্টে আনসার এসেছে 79। ক্লিয়ার? আশা করি বোঝাতে পারলাম। আচ্ছা, নেক্সট প্রশ্ন দেখো বলা হচ্ছে, যদি CAT অর্থাৎ ক্যাট ইকুয়াল টু 24 হয়, ঠিক আছে, এবং DOG অর্থাৎ ডগ ইকুয়াল টু 26 হয়, তাহলে টাইগার ইকুয়াল টু কত বসবে?
তো আমি তো আপনাদেরকে বলেছিলাম প্রত্যেকটা ভিডিওতে বলে থাকি, এরকম প্রশ্ন যদি আসে আপনারা কী করবেন, আগে সাদা কাগজে রাফ কাগজে ABCD যে 26 অ্যালফাবেট আছে সবটি আপনারা আগে সেখানে লিখে নেবেন, নোট করে নেবেন এবং সেগুলোর নিচে নাম্বার বসাবেন। ঠিক আছে, যেমন A হয়ে যাবে 1, B হয়ে যাবে 2, এরকম নাম্বার বসাতে হবে। ঠিক আছে, তো দেখো শর্টকাট বুঝে দিচ্ছি। এখানে কী করা হয়েছে দেখো, ABCD লাইনে C কত নম্বর আসবে? C আসবে 3 নম্বর। ঠিক আছে, C আসবে, C হচ্ছে 3। তারপরে A হচ্ছে কত? A হচ্ছে 1, A হচ্ছে 1। ঠিক আছে, তারপরে T হয়ে যাবে, দেখে নেবেন T হয়ে যাবে কিন্তু 20 নম্বর। কত হবে? 20। তো যদি আমরা এখানে কত পেলাম? 3, 1 এবং 20। তো আমরা যেখানে এই যে 3-এর সাথে +1 করলাম, এই যে 1 +1 করলাম, প্লাস আবার কত 20 পেলাম। তো প্লাস করলে কত হলো? 3 একে 4 +20 হচ্ছে 24। তো এভাবে হয়েছে CAT = 24, এরকম হয়েছে। সেম ক্ষেত্রে আবারও D এরকম হবে। ঠিক আছে, তো D হচ্ছে আমরা জানি 4, D হচ্ছে কত? D হচ্ছে কিন্তু এখানে 4 নম্বর। ঠিক আছে, তারপরে যেমন ধরো তো ওর হচ্ছে ও হয়ে যাবে কত? ও হয়ে যাবে 15 নম্বর, ও হয়ে যাবে 15 নম্বর। এবং লাস্টে রয়েছে কি দেখো, লাস্টে রয়েছে জি হয়ে যাবে কিন্তু +7। কত? 7। ঠিক আছে, এভাবে প্লাস হয়ে কত হবে? এভাবে প্লাস হয়ে ইকুয়াল টু আমরা পেয়ে যাবো এখানে 4, 4 আর 15 19, এবং 19-এর সাথে 7 যোগ করলে হবে আপনাদের 26। তো এরকম হয়েছে 26। ঠিক আছে, এই যে ডগ হয়েছে 26। তো সেম বুঝে গেছেন, টাইগারটাও এরকম সংখ্যা অনুযায়ী আমাদেরকে প্লাস করতে হবে। হ্যাঁ, তো টাইগারের প্রথমে রয়েছে যেমন টি হচ্ছে কত? 20 নম্বর, প্লাস দিলাম। তারপরে হচ্ছে যেমন তোমাদের রয়েছে আই হবে 9, আই হবে 9। ঠিক আছে, 9 প্লাস করলাম। তারপরে হচ্ছে তোমাদের জি হবে 7 নম্বর, তারপর হচ্ছে প্লাস হবে যাবে তোমাদের ই হচ্ছে 5 নম্বর। ঠিক আছে, 5 নম্বর। তারপর রাষ্ট্র রয়েছে আর কত হবে? আর হয়ে যাবে 18। ঠিক আছে, আর হবে 18। তো এই যে মোট টোটাল এখানে প্লাস করে রাইট আনসার আসবে 59, অর্থাৎ 59। আশা করি বোঝাতে পারলাম। এই নিয়মে তোমাদের প্রশ্ন থাকবে, যে কোনো এই নিয়মে প্রশ্ন আসুক, আমি যেভাবে সলিউশন করলাম এই নিয়মেই তোমাদেরকে সলিউশন করতে হবে। ঠিক আছে, তাহলে ইজিলি রাইট আনসার পেয়ে যাবে। তো রাইট আনসার হচ্ছে 59, অপশন এ হচ্ছে সঠিক উত্তর। আশা করি বোঝাতে পারলাম। তো আজকের লাস্ট প্রশ্ন, এটা আপনাদের জন্য। ঠিক আছে, এটা আপনাদের হোমওয়ার্কের জন্য। এই নিয়মে আমি অলরেডি যে 2টি ক্লাস দিয়েছি, এখানে একটি প্রশ্ন দিয়ে দিয়েছি অলরেডি। তো যারা দেখেছেন আপনারা আসলে বুঝেছেন। তো এই প্রশ্নটার আনসারটা অবশ্যই আপনারা সলিউশন করে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করবেন। ঠিক আছে, এটার আনসার কী হবে? যেমন এখানে দেখুন 4:2, এই যে এখানে 9, কিন্তু এটা যে 9 দেখতে পাচ্ছেন এটা কিন্তু কোয়েশ্চেন নম্বর 9 নম্বর। আপনাদের এখান থেকে করতে হবে এই যে 4:16। ঠিক আছে, তারপরে 9:2 কত বসবে নিচের 4টি অপশন থেকে, সেটাই আপনাদেরকে এখানে বের করতে হবে। তো অবশ্যই বের করে আপনারা সলিউশন আপনারা আমাকে কমেন্টে জানাবেন। ঠিক আছে, আমি আপনাদের অবশ্যই শুদ্ধ হলেও ভুল হলেও আপনাদের কমেন্টে আমি রিপ্লাই করব। তো ঠিক আছে বন্ধুরা, আজকের মতো এখানে ক্লাসটা শেষ করছি। যদি ভালো লাগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং অবশ্যই সম্পূর্ণ গাইডবুক নিয়ে বাড়িতে বসে প্রস্তুতি নেবেন। সবাই ভালো থাকবেন, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। জয় হিন্দ, জয় ভারত।